আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সাইফ আব্দুর রাজ্জাক। আমি একটি কবিতা আবৃত্তি করছি। কবিতাটি আমারই লেখা। কবিতাটির নাম আমি স্তব্ধ। আমি স্তব্ধ হয়ে গেছি, কবিতার ভাষা আমার হারিয়ে গেছে। আমরা কি অপারগ? ক্ষমা চেয়ে পাশ কাটিয়ে যাওয়ার উপায় নেই। আমাদের যুদ্ধে নামতে হবে, রক্তে বারুদ হয়ে ছুটতে হবে। ভাইয়ের পাশে যদি না থাকে ভাই, তাহলে মুসলিম কিসের পরিচয়? নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনবাসী নীরবে কাতরাচ্ছে। বোমার আঘাতে তোলার মতো উঠছে শূন্য আকাশের নিচে দিক বিদিক। কিসের ইমারত মাটির সাথে মিশিয়ে দিয়েছে ওই বর্বর কাফের নিকৃষ্ট ইহুদি। চেয়ে দেখ হে মুসলিম বিশ্ব, চেয়ে দেখ, তোদের তাজা ঈমান নিয়ে ঘুমিয়ে থাক। মানবতা তো কবেই উঠে গেছে। কিসের জাতিসংঘ? ওদের শরীরেও তো একই রক্ত। ওদের কথা থাক, মুসলিম বিশ্বকে অন্ধ। তোরা কিভাবে দিবি জবাব? আমেরিকার চোখ রাঙানিতে লেজ গুটিয়ে থাকিস। ধিক তোরা মুসলিম, ধিক তোদের মনুষ্যত্ব। তোদের কি হৃদয় কাঁপে না? লাখো লাখো ফিলিস্তিন মা বোনের আহাজারি তোদের কানে কি ঢোকে না? কোথায় গেল তোদের প্রিয় নবী মুহাম্মদের জিহাদি চেতনা? কোন আদর্শে তোরা মুসলমান? তোরা না শহীদ হবি? কোথায় গেল তোদের বদর ওহুদ যুদ্ধের ঝনঝনানি তলোয়ার? কোথায় গেল হযরত আলীর তেজস্বী হুঙ্কার? তোদের কি লজ্জা হয় না? কিভাবে রাষ্ট্রপ্রধান হয়ে বসে আছিস মুসলিম বিশ্বে? এটা কি ইসলামের আদর্শ? ফিলিস্তিনি ছোট ছোট শিশু সন্তানদের কাছে তোরা কি জবাব দিবি? অসহায় মা বোন সহ যারা তোদের মুখ পানে চেয়ে রয়। তোদের দেশের মুসলিম কি মুসলিম? অন্য দেশের মুসলিম কি মুসলিম না? তোদের দেশের মুসলিমরা ভাই বোন, অন্য দেশের মুসলিমরা কি তোদের ভাই বোন না? জেনে রাখিস, ইমাম মাহাদি আসার আর বাকি নাই। হযরত ঈসা আলাইহিস সালামের আসার আর বাকি নাই। ইহুদি খ্রিস্টান কাফেরের সাথে তোদেরও জবাব দিতে হবে। সাধারণ মুসলিম কি করবে? তোরাই যখন বেহুঁশ, ওদের হুঁশ ফিরে কি আর হবে? আমি স্তব্ধ হয়ে গেছি, কবিতার ভাষা আমার হারিয়ে গেছে। ধন্যবাদ।